Dear learners, how are you? I think all of you are well and safe and sound at this moment by the grace of Almighty Allah. Dear learners, today we discuss about summary for class 10 English first paper. Okay. Do you know actually summary? Actually in Bengali summary মানে হলো সারসংক্ষেপ। একটা বড় জিনিসকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখব। Suppose there is given a passage or comprehension or a topics. You should write down it very brief in point. You should remember in mind that you should complete a summary within 5 to 6 sentences or more than maximum sentence will be actually 7 sentences, and within 1 pages or less than 1 pages you should writing or you should complete the summary writing. Dear learners, today I give you some information about writing a summary. Okay, dear learners, take your notebook and pen and write on what I write on the whiteboard. First writing. Dear learners, the first sentence will be title and name with birthplace. Title, that means কোনো একটা কবি বা সাহিত্যিকের উপাধিটা কি হতে পারে, নাম কি হতে পারে, কবির নাম কি হবে, উইথ বার্থ প্লেস, দ্যাট মিনস তার জন্মস্থান সহ। তাহলে আমরা প্রথম সেন্টেন্স দিয়ে দেখব ডিয়ার লার্নার্স, এখানে হবে টাইটেল, মানে কবি অথবা সাহিত্যিক বা ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি যদি হয় তাহলে তার উপাধিটা কি ছিল, তার নাম কি এবং তার জন্মস্থান সহ। এটা প্রথম সেন্টেন্স আমরা লিখব। নাম্বার 2, dear learner, second sentence will be boyhood or educational qualification. যদি এমন কোনো ব্যক্তি হয় বেসিক্যালি একাডেমিক কোনো ডিগ্রি থাকে, মানে পড়াশোনায় কোনো ভালো অবস্থান থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার টাইটেল এবং নাম এবং জন্মস্থান প্রথম সেন্টেন্সে লিখব। এটা দেওয়ার পাশাপাশি আমরা কি করব, 2 নম্বর সেন্টেন্স আমরা এডুকেশন কোয়ালিফিকেশন দেব। যদি এডুকেশন কোয়ালিফিকেশন না থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, আর বয়হুড নিয়ে আলোচনা করব। বয়হুড বলতে আমরা কি বুঝি ডিয়ার লার্নার্স? বয়হুড মিনস অ্যাকচুয়ালি শৈশবকাল, বাল্যকাল, এই সময়টুকুকে আমরা বয়হুড বলে থাকি। নাম্বার 3 সেন্টেন্স, Number 3, actually we discuss about the contribution. এখানে আমরা কন্ট্রিবিউশন বলতে কি বুঝতে পেরেছি? কন্ট্রিবিউশন বলতে বেসিক্যালি বোঝানো হয় কি, কোনো কিছুর অবদান, মানে যেই ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব বা করতেছি সেই ব্যক্তির অবদানটা কি, দ্যাট মিনস সেই ব্যক্তি কোন ক্ষেত্রে অবদান রেখেছে। What is the contribution point of the person? You should just write down here in the third part. তাহলে আমরা 3 নম্বর অংশ বা 3 নম্বর সেন্টেন্সে কি লিখব, ওই ব্যক্তির অবদান সূচক কাজ। যদি কোনো ব্যক্তি, সাপোজ আমরা যদি রবীন্দ্রনাথ সম্পর্কে চিন্তা করি তাহলে এখানে রবীন্দ্রনাথ কি ছিল, একজন ছোট গল্পকার ছিল, একজন সাহিত্যিক ছিল, একজন কবি ছিল, এবং ওনার সাহিত্যের প্রত্যেকটা অঙ্গ বা শাস্ত্রে ওনার কি ব্যাপক অবদান ছিল। সো জাস্ট উই মেনশন হিয়ার দ্য একাডেমিক ক্যারিয়ার অফ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক একইভাবে আমরা যে কোনো কবি হোক বা সাহিত্যিক হোক কিংবা রাজনীতি ব্যক্তি হোক, তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে কি তার অবদানগুলোকে আলোচনা করব। তাহলে আমরা
কন্ট্রিবিউশন বলতে কি বুঝতে পেরেছি? কন্ট্রিবিউশন বলতে আমরা বুঝতে পেরেছি কোনো একটা ব্যক্তির অবদান সূচক কাজ, মানে সে কোন কোন কাজগুলো করে গেল বা কি কোন কাজের জন্য সে বিখ্যাত হলো, সেই বিখ্যাত কাজগুলোকে আমরা এখানে মেনশন করব। তাহলে আমরা কন্ট্রিবিউশন জিনিসটা কি বুঝতে পেরেছি? ওকে, নাম্বার 4। Number 4, we write down here recognition or special award. চতুর্থ পার্টে আমরা আলোচনা করব ওনার রিকগনিশন নিয়ে অথবা স্পেশাল অ্যাওয়ার্ড নিয়ে। রিকগনিশন বলতে আমরা কি বুঝতে পেরেছি ডিয়ার লার্নার্স? রিকগনিশন মানে হলো স্বীকৃতি, অথবা স্পেশাল অ্যাওয়ার্ড বিশেষ কোনো পুরস্কার যদি সে পেয়ে থাকে তাহলে সেটা আমরা এখানে উল্লেখ করব। যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে চিন্তা করি তাহলে উনি কি স্পেশাল পুরস্কার পেয়েছিল অথবা ওনার রিকগনিশনটা কি ছিল? উনি একাধারে বিশ্বকবি হিসাবে পরিচিত ছিল এবং ওনার স্পেশাল আরেকটা অ্যাওয়ার্ড হলো উনি নোবেল পুরস্কার বিজয়ী। তাহলে আমরা এই অংশে মানে রিকগনিশন অংশে অথবা স্পেশাল অ্যাওয়ার্ডস অংশে আমরা আলোচনা করব কি ওনার যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল সেই কথাটা লিখতে পারি এবং উনি বিশ্বকবি হিসাবে নন্দিত সেটা উল্লেখ করতে পারি। যদি আমরা বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করি তাহলে এখানে আমরা রিকগনিশনের মধ্যে কি আলোচনা করতে পারি, উল্লেখ করতে পারি উনি বঙ্গবন্ধু নামে পরিচিত। কে? শেখ মুজিবুর রহমান। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি কোনো একটা ব্যক্তির অ্যাওয়ার্ড যদি হয় স্পেশাল অ্যাওয়ার্ড অথবা রিকগনিশন মানে তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দেশ অথবা বিশ্বব্যাপী তাকে কি সম্মান জানানো হলো, সেই সম্মান জানানোটাকে আমরা কি বলতে পারি? রিকগনিশন অথবা স্পেশাল অ্যাওয়ার্ড বলতে পারি। চতুর্থ পাঠ আমরা আলোচনা করেছি। ফিফথ পার্ট আমরা আলোচনা করতে পারি ডেথ উইথ ইয়ার অ্যান্ড প্লেস, মানে যে ব্যক্তি আলোচনা করলো তার মৃত্যু কোন বছরে করলো, কোথায় করেছে এমন। তাহলে যদি মৃত্যুবরণ করে তাহলে সেটা আমরা এখানে উল্লেখ করব, আর যদি মৃত্যুবরণ না করে তাহলে তো এই অংশটা আমাদের উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তার পরবর্তী পার্ট ডিয়ার লার্নার্স, যদি কোনো কবি সাহিত্যিক বা যে পার্সন সম্পর্কে আমরা লিখব সে ব্যক্তি যদি জীবিত হয় তাহলে আমরা এই 5 নম্বর সেন্টেন্সটা কি দেব না। জীবিত যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই 6 নম্বর সেন্টেন্সটাকে 5 নম্বর সেন্টেন্সকে রূপান্তর করে দেব। এখানে আমাদের 6 নম্বর সেন্টেন্সটা হলো ফর গ্রেট কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন বলতে আমরা পূর্বে অবগত হয়েছি এই ভোকাবুলারি সম্পর্কে। কন্ট্রিবিউশনের বাংলা অর্থ হচ্ছে কি? অবদান। তাহলে ফর গ্রেট কন্ট্রিবিউশন মানে বিশাল অবদান পালন করার কারণে পিপল অনার অর রিমেম্বার হিম অর হার। হিম বলতে আমরা বুঝি কাকে? কোনো পুরুষ বোঝালে আমরা হিম ব্যবহার করব, আর যদি কোনো মহিলা বোঝানো হয় ফিমেল পারসন হয় তাহলে আমরা হার ব্যবহার করব। ফর গ্রেট কন্ট্রিবিউশন পিপল অনার অর রিমেম্বার হিম অর হার উইথ ডিউ রেসপেক্ট। হিয়ার অনার অ্যান্ড রিমেম্বার। ডিয়ার লার্নার্স, টেক ইট মাইন্ড ইফ এনিবডি ইজ অ্যালাইভ, দ্যাট মিনস কোনো ব্যক্তি যদি জীবিত অবস্থা থাকে তাহলে আমরা অনার ওয়ার্ডটাকে ইউজ করব, আর কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে রিমেম্বার ওয়ার্ডটাকে ইউজ করব। এখানে অর দেওয়া আছে, অর মানে
আমরা দুইটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তাহলে এখানে জীবিত অবস্থা থাকলে আমরা অনার ব্যবহার করব, আর যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি রিমেম্বার ব্যবহার করব। পুরুষ বুঝলে হিম ব্যবহার করব, মহিলা বুঝলে আর ব্যবহার করব। So dear learners, all of you write down any kind of summary, just like mention this point, and if you follow this point for writing a summary, your summary will be standard and up to mark, and then you will be able to get satisfactory mark in the exam. In many cases we notice, or we several times we observe or we see that many students write down a summary more than 1 page or 2 page or 3 page from the passage, but this is not correct method. So dear learners, you should keep in mind and take these items or step or techniques for writing a summary. If you follow this technique, then your summary will be standard and up to mark, and you will be able to get good mark in the exam, inshallah. So dear learners, I discussed about summary today. In my next class, I will discuss about another point. And in this crisis moment, all of you take home and don't go home, don't go out of home without any special reason, and be safe and sound. Thank you for today.